আমি এখন আছি ওয়ান অফ দ্য লার্জেস্ট জু ইন দ্য ওয়ার্ল্ড এবং যেটা হচ্ছে ইউরোপের সবথেকে বড় জু বলা হয়। এটা হচ্ছে মস্কো জু। সো আমরা যদি মস্কো জু সম্পর্কে একটু জানি, 1864 সালে এটা তৈরি হয় এবং পরবর্তীতে 1920 সাল থেকে 1990 সাল পর্যন্ত এটা মানে বিভিন্ন সংযোজন করা হয়। বর্তমানে এটা মস্কোর একদম বলা যায় অনেকটা সেন্ট্রালেই অবস্থিত এবং হচ্ছে এখানে বছরে প্রায় 3 মিলিয়নেরও বেশি মানুষ আসা যাওয়া করে। এটা আয়তন যদি বলি 21.5 হেক্টর জায়গা জুড়ে এবং হাজার হাজার প্রজাতির আর কি বিভিন্ন অ্যানিমালস আছে। সো আজকে মস্কো জু ঘুরে দেখবো এবং সেই সাথে আপনাদেরকেও দেখাবো। এবং প্রথমে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা যেটা ঘটে গেছে সেটা নিয়ে আমরা খুবই খুশি। আমার সাথে আছে রাফিন, সে হাই। সো কি ঘটেছে সেটা হচ্ছে আমরা অনেক দিন ধরে আমার 2 বছর আগে আমি এই মস্কো জুর সামনে এসেছিলাম। সো যখন এসেছিলাম নতুন, তখন কেবল নতুন এসেছি, ওরকম টাকা পয়সাও নেই। সো মস্কো জুর সামনে আমি আর ভাই ছিল নাইম ভাই, সো দুইজন আসছি। আসার পরে টিকিটের দাম শুনে চলে গেছি, ভিতরে আর ঢোকা হয় দিয়ে। তো এরপরে অনেকবার ভাবছি যে জুতে আসবো 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 আসবো, কিন্তু সেই আসার আর সময় সুযোগ কেনভাবে ম্যানেজ হয়নি। তো এর মাঝখানে টিকিট মনে হয় সম্ভবত 1500 কি 2000 রুবল ছিল। সো আমি আবার একটু রিসার্চ করলাম, মাঝে শুনলাম যে স্টুডেন্টদের জন্য নাকি ফ্রি। তো রিসার্চ করতে করতে পরে দেখলাম যে হচ্ছে বুধবারে, মানে প্রতি মাসের তৃতীয় যে বুধবার থাকে সেখানে নাকি ফ্রি হয়, মানে সেই বুধবারে নাকি ফ্রি থাকে। তো এটা নিয়েও শিওর ছিলাম না। সো ভাবছিলাম যে হয়তো কোনো ডিসকাউন্ট পেয়ে যেতে পারি হয়তো বুধবারে আসলে। সো এই মাসের বুধবারে আসার প্ল্যান করলাম অবশেষে, এবং আসার পরে বলছে যে 1700 টাকা টিকিট, মানে 1700 রুবল আর কি। সো তারপরে আমি বললাম যে আমরা তো স্টুডেন্ট, আমাদের জন্য কি কোনো ছাড় নেই? বলছে তোমরা কি আসলে স্টুডেন্ট? আমি বলছি হ্যাঁ। এ বলছে তোমাদের আইডি কার্ড বের করো। ঠিক আছে, স্টুডেন্ট আইডি কার্ড বের করেছি, সেটা দেখে ও কেমন কেমন করছে। পরে যাই হোক আমাদের আরেকটা ইউনিভার্সিটি মানে ডকুমেন্ট বের করলাম। সো সেটা দেখার পরে আর কি সে কনফার্ম হয়েছে যে আমরা রিয়েলি স্টুডেন্ট। অ্যান্ড তারপরে পুরো ফ্রি, আমাদেরকে ফ্রি এন্ট্রি দিয়ে দিয়েছে। সো আমরা এতে খুবই খুশি, ফ্রি এন্ট্রি পেয়ে। এটাই ছিল আর কি ওভারঅল ঘটনা। এখন এই মাত্র ঢুকেছি। সো কি কি মানে যা যা দেখবো সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো লেটস এক্সপ্লোর। তো সামার, সো বিভিন্ন স্কুল কলেজ থেকে তাদের টিচাররা আর কি স্টুডেন্টদেরকে এখানে ঘোরাতে নিয়ে এসেছে। দেখা যাচ্ছে প্রচুর পোলাপান। এখানে একটা পাখি ডিম পেড়েছে এবং ডিমে তা দিচ্ছে। এপাশে কিছু হাঁস আছে। ভাইয়াদের একটা ভিডিও বানিয়ে দিচ্ছে আর কি। Давай, начинаем. Now this way. No, you can see. Чего блика-то по телефоне Там очень хорошо видно, да. Я часто забываю, что у него хорошая камера. আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড বিকজ পান্ডার এখানে এসেছিলাম কিন্তু পান্ডা নেই, নাকি আছে দেখা যাচ্ছে না, ঠিক বুঝতে পারছি না। তবে যতদূর দেখলাম যে এখানে নেই। এখানে পান্ডার কিছু বিবরণ দেওয়া আছে, হয়তো নামটাম। খুবই হতাশাজনক বিষয়, পান্ডা দেখতে পারলাম না মস্কো জুতে এসে। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। Он маленький. আর এক মামার সাথে দেখা হয়ে গেল, সেও চিৎপটাং। কারোর শরীরে কোনো এনার্জি নেই, ওর থেকে বেশি এনার্জি আমার শরীরে আছে যা দেখছি।
এই হচ্ছে মামার আসল রূপ। এখানে একটা ডোমেস্টিক ইয়াক, যদিও সে হচ্ছে ইসে থাকে না, ডোমেস্টিকে থাকে না, থাকে চিড়িয়াখানায়। তারপরে তার জন্য একটা ঘর বানানো হয়েছে, বেশ দেখতে সুন্দর আর কি। তবে স্মেলটা এখানে মোটেও ভালো না, সো আমরা এখান থেকে বিদায় নিই, গুড বাই। সাপের খাবার চলে এসেছে, এগুলো হচ্ছে সাপের খাবার। পোলা বানায় কাজ দেখেন, পানির ভিতরে হেঁটে বেড়াচ্ছে। সত্যি কথা বলতে, অনেস্টলি স্পিকিং, আমার কাছে জু থেকে এটা মনে হচ্ছে একটা ন্যাচারাল কোন একটা পার্ক। মানে জু কেন জানি ফিল আসছে না। হ্যাঁ, কেন আসছে না জানি না, হয়তো ডেকোরেশন নাকি আমি ঠিক বুঝতে পারছি না। এই পাশে যে কি একটা পাখি আছে, বিশাল লম্বা ঠোঁট, এত নামটার মতো জানি না, চুপ মেরে দাঁড়িয়ে আছে, কত বড় পাও, আল্লাহর কি সৃষ্টি, সুবহানাল্লাহ। এটা দেখে মনে হচ্ছে পুরোপুরি মানে কোন একটা মূর্তি, হ্যাঁ, কিন্তু আসলে অরিজিনাল এবং জীবন্ত। ময়ূর, কালো ময়ূর, হ্যাঁ, টার্কি মুরগি, এটা মুরগি কত কেজি হবে না রাফিন এটার? হ্যাঁ, 1 মণ হবে। চলো এটা নিয়ে যে হোস্টেলে পিকনিক করি। অসাধারণ কালারটা কি, এখানকার কাঁচের জন্য রিফ্লেক্ট করছে। এখানে বড় সাইজের 2টা হাতি আছে, মনে হচ্ছে তারা একটু বিরক্ত আমাদেরকে দেখে। ওরাও এশিয়া থেকে এসেছে, তো আমরাও এশিয়া থেকে এসেছি, তাই মনে হয় একটু আমাদের দেখে একটু বিরক্ত। হাতি আসলেই হাতি, আমরা বলি না হাতির মতো, হাতি আসলেই হাতি। সেই আরো একটা আসছে, ওরাও সামারটাকে এনজয় করছে। এখানে এসে মামার সাথে দেখা হয়ে গেল, কিন্তু মামা তো দেখে পুরো চিট পটাং। মামার লেজ ধরে টান মারো, যাও রাবেন। পেঙ্গুইনের দেখা পাওয়া গেল। প্রচুর পোলাপান, আজকে বুধবার, সো ফ্রি তো আমার মনে হয়, এই জন্য সব স্কুলের পোলাপানদের নিয়ে সবাই চলে এসেছে আর কি, স্কুলের টিচাররা। কাকডেলা নর্মাল না? Gide ty dziwisz. Что? Я не хорошо говорю по-русски, но я понимаю русский. এখানে বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, বন্ধুরা পুরো চিল, একদম চিল, খুবই মজা আছে বন্ধুরা। তাদের আবার বিভিন্ন খেলাধুলার সরঞ্জামও আছে, সব মিলে বন্ধুরা ভালোই আছে এখানে। আমি এখন এসেছি পাইথন দেখতে, জায়গাটা খুবই নিরিবিলি, যে কারণে কথা খুব বেশি একটা জোরে বলা যাচ্ছে না। আল্লাহ তাআলার কি সৃষ্টি, হোয়াট আ কালার, যেমন কালার, এরপরে ওর ডালে যেভাবে বসে আছে সাপটা, মানে আমার কেমন যেন মানে গুজবাম হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না জিনিসটা দেখে। যদিও সামনে প্রোটেকশন আছে, গ্লাস আছে, তারপরেও মানে শরীরের ভিতরে কেমন একটা মানে ভয় কাজ করছে। অসম্ভব ভয়ঙ্কর লেভেলের সুন্দর সাপটা,
না দেখলে বিশ্বাস করার মতো না। এই পাশে আর একটা আছে। এখন যে সাপটা দেখতে পারছি এটা খুবই পরিচিত একটা সাপ, বিকজ মনে আছে আমার খুব ভালোভাবে বেয়ার গ্রিলস তখন দেখতাম ডিসকভারিতে। বেয়ার যখন মরুভূমিতে থাকতো এই এই সাপটা ধরে হচ্ছে ও করতো আর কি, ভাজি করে খেত। সো এই জন্য দেখে আর কি মনে পড়ে গেল। সো সামনাসামনি দেখার যে সৌভাগ্য হবে সেটা কখনো ভাবিনি। আসলে দেখতে খুবই সুন্দর কালার, এবং ওর লেজে একটা কি যেন একটা আছে, মানে লেজটা একটু অন্যরকম, 8-10টা সাপের মতো না। ওয়াও, কি আসলে তো কচ্ছপের মতো দেখতে, কিন্তু কচ্ছপও মনে হচ্ছে না, হয়তো কোনো ভিন্ন কোনো প্রজাতির। আচ্ছা, রয়্যাল পাইথন। আল্লাহর সৃষ্টি, মানে যতই দেখা হবে ততই অবাক হওয়া হবে। এক একটা সাপের এক এক রকম কালার, এক এক রকম ডিজাইন, এক এক রকম অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে আল্লাহ তাআলার কি সৃষ্টি। আল্লাহর কোন সৃষ্টিকে অস্বীকার করব আমরা? আসলেই এমন ভাবে ও সামনে আসছে, মনে হচ্ছে যে একদম আমার দিকে ধেয়ে আসছে। বাস্তব, এত রিয়ালিস্টিক আর কি। রিয়ালিস্টিক কি, আসলে রিয়ালিটি তো শুধু কাছের কারণে আর কেউ আসতে পারছে না। এটা কি ধরনের কচ্ছপ? এমন কচ্ছপ হয় আমার জীবনেও দেখিনি। কত বড় গলা। অবশেষে আমি বের হলাম কি বলে পাইথন দেখে, মানে এটা হচ্ছে পাইথনের জন্য আর কি এই বিল্ডিংটা, এর ভিতরে কিছু সাপ টাপ ছুঁয়ে দিয়েছে সেটা দেখে। যদিও এখানে ঢুকতে আমাকে 650 রুবল খরচ করতে হয়েছে। টাকাটা আসলে কিছু কিছু জিনিস না টাকা দিয়ে মাপা যায় না, তো এই বিষয়টা হচ্ছে ঠিক তেমনই। ভিতরে যে যা দেখেছি তা আমি টাকা দিয়ে আসলে তুলনা করতে চাই না। আল্লাহর যে কি সৃষ্টি, আল্লাহর যে কি নিয়ামত, মানে এগুলো খালি চোখে না দেখলে আসলে বোঝা যাবে না। তো আমি মনে করি এগুলো সবাইকে দেখা উচিত, তাহলে বোঝা যাবে আল্লাহর মহত্ব। এখানে একটা জলস্থিকে দেখা যাচ্ছে, ঘুমাচ্ছে। ও ঘুমাক, ওকে আর ডিস্টার্ব করছি না। হাঁটছি তো হাঁটছি, হাঁটছি তো হাঁটছি। হ্যাঁ, এই উপরেই ছিল। এই যে, আহা রে, তোরই তো জীবন রে ভাই, কি শান্তি না। পানি দেখে আমার লাফ মারতে মনে যাচ্ছে, এত সুন্দর। ওই কোনায় একটা আছে, অনেক মানুষজন, প্রচুর ভিড়। ওই পাশে আরেকটা আছে, ওই কোনায় দেখা যাচ্ছে কিনা জানি না। আর এই হচ্ছে ওভারঅল ওয়েদার, খুবই সানি ওয়েদার, ভালোই গরম। পানির নিচের দৃশ্য দেখা যাচ্ছে। ওয়াও, রোদের মধ্যে হাঁটতে হাঁটতে মোটামুটি ভালোই ক্লান্ত আমরা, হালকা একটু বিশ্রাম নিচ্ছি। এখন আমাদেরকে খাওয়ার জন্য কোনো একটা দোকান টোকান বা কিছু একটা খোঁজা দরকার। দেখি এর ভিতরে কি পাওয়া যায়, কেমন দাম টাম। যদি দাম বেশি দেখি তাহলে বাইরে তো খাবো। ঠিক আছে, কি বলো রাফিন? এই জায়গা খুবই এক্সপেন্সিভ, এত টাকা আমাদের কাছে আপাতত নাই। অনেক এক্সপেন্সিভ। বাইরে যে ওই যে খাও ফিরি ঢুকে পড়েছো, আবার বলো এক্সপেন্সিভ। আরে তামিমেতে লোকেশন এরকম বড় মুরগি, ওই যে খাসির রান দেয়, ওরা খেতে যাও। তামিমের একটা নক। আচ্ছা, আমরা দেখি। রাফিন বলে আজকে খাসি রান খাওয়াবে, দেখি কোথায় খাসি রান খাওয়াই। ওকে, আবারও দেখা হচ্ছে একটু বিশ্রামের পর। দূর থেকে দেখি এখানে মোটামুটি ভালো ভিড়। আমি ভাবলাম কি না কি এই জায়গায় আছে,
তো আসলাম দেখতে আমি আর রাফিন। এখন এই যে ভিড় আছে, যে ভালোই মানুষজন আছে। তো এসে এসে দেখি এইটা দেখার জন্য এরা এই জায়গায় ভিড় জমি আছে, এটা কোনো কথা? ফ্রিতে পানির ব্যবস্থা আছে, সো আমরা আমাদের বোতল ভরে নিচ্ছি পানি ফ্রিতে। পাহাড়ি ছাগল, তো বড় বড় কচ্ছপ, পুরো রিয়েল কচ্ছপ। এই দেখো কোয়েল পাখি, খাওয়ার লেগে দিছে নাকি? ওদের কোয়েল পাখি ধরে কি কচ্ছপ খেতে পারবে? আমার তো মনে হয় না। এক একটার ওজন কিছু না হলেও মনে হয় মন কি মনে হয় 100 কেজি হবে। ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা বিল্ডিং এর ভিতরে। এর ভিতরে এসে এখানে প্রাকৃতিকভাবে আর কি অনেক কিছু রাখা হয়েছে, যেমন এই যে এই জিনিসটা দেখি, এর ভিতরে কিন্তু বিভিন্ন ছোট ছোট মাছ, একদম সেই ক্ষুদ্র ক্ষুদ্র, মানে কি বলবো, মানে সেই দূরবীন না, সরি, যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখার মতো আর কি কিছু জিনিস আছে, মানে মাছ আছে, বুঝতে পারছি না কি মাছ। আর কি একটা পোকা, তেলা পোকা নাকি কিছু একটা পোকা আর কি রেখে দিয়েছে এখানে। যে বাংলাদেশি তেলা পোকা দেখা যাচ্ছে সেটা। এই মাকড়সার একটি কামড় খেলেই তুমি স্পাইডারম্যান হয়ে যাবে রাফিন। তুমি কি স্পাইডারম্যান হতে চাও? একটি কামড়ই যথেষ্ট স্পাইডারম্যান হওয়ার জন্য। এখানে 2-3টে ফড়িং ছুঁয়ে দিয়েছে, এখানে কিছু ফড়িং রেখে দিয়েছে। ফড়িং কিভাবে জীবনযাপন করে সেটাই আর কি এখানে দেখাচ্ছে। কীট পতঙ্গ আর কি, এই সেক্টরটা হচ্ছে সব কীট পতঙ্গ ছুঁয়ে দিয়েছে। এই জায়গাটা এসে একদম মনটা ভরে গেল, কারণ পাখিগুলো ডাকছে, এত সুন্দর বাতাস, সব মিলে একদম একটা মানে ন্যাচারাল ভাইব। এরা আবার উঠে দেখছে আবার দাড়িও আছে কালোটার, কালো ভাল্লুক। সে খুবই খুশি ভাল্লুক দেখতে পেরে। এটার নাম আছে সিচুয়ান টেকিং, এমন কিছু একটা নাম দেওয়া আছে, কিন্তু দেখে মনে হচ্ছে যে বন্য ষাঁড়টার বা কিছু একটা হবে, দেখতে বেশ সুন্দর আছে। আগে জীবনে একবার চিড়িয়াখানায় গিয়েছিলাম, তখন অনেক ছোট ছিলাম, মনেও নেই সে চিড়িয়াখানা, মিরপুর চিড়িয়াখানা। তো সেখানে কি আছে না আছে আমি ভুলেও গেছি। এরপরে যাওয়ার ট্রাই করছিলাম, মাঝে একদিন গেছিলাম, সেদিন নাকি চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ থাকে, ঢুকতে পারিনি। পরে বোটানিক্যাল গার্ডেন ঘুরে চলে আসছি। সো তারপরে যদি ওই মিরপুরের পরে বলি, মাঝে সাফারি পার্ক গেছিলাম, ওই যে গাজীপুরের। আর এই হচ্ছে মস্কো জু। মস্কো জুতে অনেক সুন্দর, এই যে হায়না, এই যে আরেকটা হায়না, হায়না ডিরেক্ট মাংস খাচ্ছে এখানে, মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাংস, এবং মাংসের খোঁজে আবার এই পাশে কিছু কাকগুলোও ঘুরে বেড়াচ্ছে। দেখতে কত হিংস্র না, মুখে মাংস নিয়ে ঘুরছে। আমার কাছে চিড়িয়াখানা কম, পার্ক বেশি মনে হচ্ছে, মানে এত সুন্দরভাবে সবকিছু অর্গানাইজ করা এবং সুন্দরভাবে সাজানো। পার্কের একটা ভাইব আছে, গাছপালা, কোথাও কোথাও ঝর্ণা, মানে পানি হালকা, মানে এত পরিমাণ গাছ, ন্যাচারাল ভাইবটা ওরা ধরে রেখেছে আর কি। ফাইনালি আমরা চলে এসেছি বনের রাজা সিংহ দেখতে। দেখি সিংহ মামা কোথায় আছে, এখানেই কোথাও একটা ঘাপটি মেরে আছে। তার দেখা পাওয়া গেল, কিন্তু তার এখন বিশ্রামের টাইম। সে খুবই নিরিবিলি একটা ঘুম দিচ্ছে, পুরো পৃথিবী একদিকে, সে আর একদিকে।
ঘুমায় গেলে আমরা কি এখান থেকে কত দূর, এই যে একটু যদি দেখেন এখানে মাঝখানে আবার এখানে খাল আছে, খাল পাড়ি দিয়ে আর কি তার কাছে যেতে হয়। জেগে থাকলে আর কি আরো ভালোভাবে দেখা যেত, যেহেতু ঘুমাচ্ছে কিছু করার নেই। ভাল্লুকের দেখা পাওয়া গেছে, আসলে ভাল্লুকটা বিশাল সাইজ। ভালো বড় কিন্তু ছোট জায়গা না। খেপে গেছে, খেপে গেছে। জিরাফ, পাশে আছে জেব্রা, সব একসাথে এক ছাতার তলে। দেখতে পাচ্ছি রাকুন, তার খুব মন খারাপ মনে হয়, সেখানে কথা বলছে না। আর এদিকে তার দোস্তরা জমি আড্ডা দিচ্ছে এই সাইডে। এখানে ক্যামেরায় যদিও একটা ভালো আসছে না। যাই হোক, মন খারাপ করার দরকার নেই, মন খারাপ করার দরকার নেই। বন্ধু বান্ধব হয়, এমন হয় মাঝে মধ্যে, তোমাকে পাত্তা টাত্তা দেয় না, ঠিক আছে? ওকে। দুপুর গড়িয়ে বিকাল, এখন বাজে 4টারও বেশি। আমরা এখন আছি, কি বলবো, যে হনুমান প্রজাতির আর কি কিছু প্রাণী আছে এখানে, এক একটা এক এক রকম এবং এক এক ধরনের, যদিও ক্যামেরা এখানে ভালো মতো দেখা যাচ্ছে না। Хорошо, мама тебе это сделает, Она брокколи ест. Она брокколи? Да. Опа! Она брокколи ест. Она ногой вытаскивает изо рта брокколи. Она... Ой, Ева? Брал потом маленького ребенка, его так снимал. এটা আবার কি? Вот там наверху сидит маленький. এটা কি? হ্যাঁ, কি অদ্ভুত না? আমরা ছিলাম এতক্ষণ ভিতরে, আর এটা হচ্ছে বাইরের সাইড। এখানে হচ্ছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, মানে হুইল চেয়ারে চলাফেরা করে, এই সাইড আর কি তাদের জন্য সেইভাবে আর কি ডিজাইন করেছে। ওই যে বসে আছে রাফিনের আত্মীয় স্বজন, না ভাই ব্রাদার আর কি। কি হবে পানি দিয়েছে দাদা? ওই এখানে পোলা বানোর সাথে ইয়ার কি মারছে, ও ভিতর থেকে সাই দিচ্ছে। অনেক ভিড়, পোলা বানোর জন্য এখানে ছেড়ে দিলাম আমরা। আর এখানে এদিকে একজন ভয়তে কান্না শুরু করে দিয়েছে। আজকে সারা দিনে যত কিছু দেখলাম তার মধ্যে এটাই ছিল সব থেকে সেরা অভিজ্ঞতা। ঠিক আছে, এই জিনিসটা দেখাতে মনে হচ্ছে যা দিনটা পরিপূর্ণ হয়েছে।
পিছনের ভিউটা একটু দেখেন। দেখি সামনে আর কি আছে। আমরা আর বেশিক্ষণ হয়তো থাকবো না, ঘন্টাখানিক মতো ঘোরাঘুরি করে এখান থেকে বের হয়ে যাব। সাদা ময়ূর, সাদা ময়ূরের আগে আমি দেখিনি। ওয়াও, জু ঘোরাঘুরি মোটামুটি শেষ আজকের মতো। এখন আমরা মেইন গেট খুঁজছি, মেইন গেট থেকে বের হব। ঢুকছিলাম পিছনের গেট দিয়ে, সো ভাবছি যে এখন বের হব সামনের গেট দিয়ে। এখন এত বড় জায়গা, কীভাবে গেটটা খুঁজে বের করবে সেটাই চিন্তা করছি। সো ওভারঅল ঘুরে খুবই ভালো লাগলো। এত এত প্রাণী, এত কিছু, ওদের জগতে আজকে আমরা চলে এসেছিলাম। এবং মাঝে মধ্যে এরকম ট্যুরের দরকার আছে, খুবই ভালো লাগে, মানে একটু অন্যভাবেও চিন্তা করা যায়। আল্লাহ তাআলার যে সৃষ্টি, এই সৃষ্টি নিয়েও একটু ভাবাই, বোঝা যায় যে তার মহত্ব কত এগুলো দেখলে। এই জন্য ভ্রমণের দরকার আছে, ঘোরাঘুরির দরকার আছে। ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও কোথাও না কোথাও ঘুরতে বের হয়ে যাব। এই তো, বাকি কথা এখান থেকে বের হয়ে তারপরে হচ্ছে। যাওয়ার পথে ক্যাঙ্গারুর সাথেও দেখা হয়ে গেল। ও ঘুমাতে চাচ্ছে কিন্তু আমরা ওকে ঘুমাতে দিচ্ছি না, মানুষজন ওকে ডিস্টার্ব করছে। দেখো তাকাচ্ছে কেমন করে। এখানে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে আমি প্রথমে হয়তো বলছিলাম যে 1864 সালের দিকে সম্ভবত এই জুটা প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে 1920 সাল থেকে 1990 সাল এর মাঝামাঝি অনেক ধরনের মানে সংযোজন এবং তারা অনেক কিছু আর কি এখানে করেছে। তো এখানে প্রায় যতদূর মনে পড়ে 21.5 হেক্টর জায়গা জুড়ে আর কি এই চিড়িয়াখানাটা অবস্থিত। এখন এখানে যে দেখার বিষয় সেটা হচ্ছে এই যে আমরা এখন যে জায়গা থেকে হাঁটছি, এ দেখেন নিচে হচ্ছে রাস্তা, গাড়ি চলাচল করছে, এই যে দিক থেকে গাড়ি যাচ্ছে, কিন্তু আমরা উপর দিয়ে যাচ্ছি। সো রাস্তার জায়গায় আছে, বাড়িঘরের জায়গায় আছে, এবং চিড়িয়াখানাটা এই পাশ ওই পাশ সবভাবে মিলিয়ে মানে এমনভাবে বানিয়েছে, জায়গাটাকে টোটাল ইউটিলাইজ করেছে আর কি তারা। এবং এই মানে জায়গাটা কিন্তু একদম শহরের মাঝে, এমন না যে পুরো শহরের বাইরে, শহরের মাঝে একদম মেট্রোর পাশেই। সো মস্কোতে যারা ভবিষ্যতে আসবেন বা আসেন ঘুরে দেখতে পারেন। তবে পার্সোনালি যদি বলি, টাকা দিয়ে ঢুকলে হয়তো আমার একটু আফসোস রয়ে যেত, কারণ আমি ঠিকমতো বাঘ দেখতে পারিনি, ঠিকমতো সিংহ দেখতে পারিনি, ঠিকমতো বান্দর দেখতে পারিনি। না দেখার একটু আক্ষেপ রয়ে গেছে, যদিও দেখেছি কিন্তু মানে ভালোভাবে দেখতে পারিনি। আর কেন জানি এরা মানে এত মানে ডেকোরেশনটা এমনভাবে করেছে, খালি চোখে মোটামুটি ঠিক আছে, ক্যামেরা এইভাবে ফুটে উঠছে না। ভিডিওটা আমি জানি ভিডিওটা খুবই বোরিং হয়েছে আজকের, এই ভিডিওটা ওইভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়নি। তারপরেও যতটুকু দেখা যায় বা দেখানো যায় ততটুকু দেখানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু দেখা গেছে। এই দেখতে দেখতে বিকাল হয়ে গেছে, আমরা এখন এই যে বের হচ্ছি। মোটামুটি সময় নিয়ে 4-5 ঘন্টা, কি আমরা আসছি অলমোস্ট 12টার পরে, এখন বাজে 5টা, সো 5 ঘন্টার মতো হয়ে গেছে। সো সময় নিয়েই ঘোরার চেষ্টা করেছি, হয়তো আরও অনেক কিছু বাকি রয়ে গেছে, এরপরে হয়তো অনেক কিছু আবার ভিডিও করিনি। বিশাল এরিয়া, বলবো যে এটা একটা সংমিশ্রণ, মানে গাছপালা যেমন আবার পশু পাখি সব মিলিয়ে খুব সুন্দরভাবে তারা সেট আপটা দিয়েছে আর কি। সো বলতে বলতে আমরা অলমোস্ট চলে এসেছি বাইরে। এত এত পশু পাখি, মানে এত এত প্রাণী দেখেছি, চিনিও না, এত নামও জানি না যে কোনটার নাম কি বা
মানে কি বলে, তবে অনেক ইউনিক ইউনিক জিনিস দেখলাম, একটা নতুন অভিজ্ঞতা হলো, দেখে ভালো লাগলো। সবসময় নতুন কিছুর প্রয়োজন আছে আসলে, না হলে জীবন যখন একঘেয়েমি হয়ে যায় তখন মানে জীবনের প্রতি বিরক্ত চলে আসে। এজন্য যখন বেশি বিরক্ত হয়ে যাবে, যখন আপনি বেশি কোনো বিষয় নিয়ে চিন্তিত বা ডিপ্রেশন মনে হবে, একটু নতুন কিছু ট্রাই করবেন। সেটা এনিথিং হতে পারে, ঘুরতে যেতে পারেন, অথবা নতুন কিছু বানানো শিখতে পারেন, অথবা নতুন কোনো এক্সপিরিয়েন্স নেওয়ার ট্রাই করতে পারেন। দেখবেন যে তখন মনে হবে যে না, যে জীবনটা অনেক সুন্দর। কারণ আপনার আজকে যা আছে কালকে যদি তাই থাকে এবং পরশুদিন যদি তাই থাকে, একসময় সব মানুষ বিরক্ত হয়ে যায়। এই জন্য লাইফে আপডেট দরকার আছে, ঠিক আছে? আপডেট লাইফ ডে বাই ডে যত আপডেট করবেন, দেখবেন যে জীবনটাও তত সুন্দর হচ্ছে। এই আপডেট বলতে চাকচিক্য বোঝানো না, এই আপডেট বলতে মানে জীবনের আপডেট, ঠিক আছে? নতুন কিছু শেখা বা নতুন কিছু করা। এই তো যাই হোক, হালকা করে জ্ঞান দিয়ে দিলাম। জ্ঞানটা ভালো লাগলে একটা ডিসলাইক দিয়ে দিন। আমার খুব ভালো মতো মনে আছে, ঠিক 2 বছর আগে এই জায়গা থেকে টিকিটের দাম শুনে ঘুরে চলে গিয়েছিলাম। সো সেদিন হয়তো এই বিষয়গুলো জানতাম না, জানলে সেদিনও হয়তো ফ্রি দেখে যেতে পারতাম। আজকেও কিন্তু টাকা দিয়ে ঘুরেছি, বিষয়টা এমন না, আজকেও ফ্রি ঘুরে গিয়েছি। এই হচ্ছে এখানে মেন গেট। আজকের মতো মস্কো জু ঘোরা শেষ। তবে গেটটা, এখানে মেইন গেটটা খুবই আকর্ষণীয়, দেখার মতো। আর আফসোস আরও একটা রয়ে গেল, পান্ডা দেখতে পারিনি। পান্ডা নেই নাকি জানি না, ছিল না আর কি। সো এটা একটা আফসোস রয়ে গেল। আর কি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। গুড বাই।